রাস্তায় এসে যে কুকুর বিড়ালের মধ্যে ঝগড়া করে তার তো উত্তর দিতেই হবে, নাহলে লোকে কাপুরুষ বলে পালিয়ে নেয়। আর যাদের দম নেই দিলীপ ঘোষের সঙ্গে লড়াই করার, কটা মহিলাকে সামনে পাঠিয়ে দেয়, কি ধরনের রাজনীতি আপনি সমর্থন করেন? নমস্কার, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে সংযুক্ত আছেন বিজেপির প্রবীণ নেতা দিলীপ ঘোষ। আমরা তার সঙ্গে তার সাম্প্রতিক কিছু কথাবার্তা এবং রাজ্য পার্টি এবং আগামী দিনের দল এবং তার ব্যক্তিগত কর্মসূচি কি এই বিষয়ে কথা বলবো। দিলীপবাবু, আপনাকে দ্য ওয়ালে অনেক স্বাগত জানাই। আমি একটি বিষয়ে জানতে চাইছিলাম যে আপনি আবার হঠাৎ করে খুব আলোচনায় উঠেছেন এবং সেটা সেই পুরনো কারণে, সেটা হচ্ছে যে দিলীপ ঘোষ মানেই এমন কিছু কথা বলেন যেটা পাঁচজনে বলেন না। অনেক সময় সেই কথাগুলোকে খুব অবজেকশনেবল কথা হিসেবেও অনেকে চিহ্নিত করছেন। তো আপনি যদি বলেন যে কেন আপনি হঠাৎ করে এইভাবে সরব হয়েছেন, যেখানে মহিলাদের আপনি নিশানা করছেন, বিরোধী দলকে নিশানা করতে গিয়ে অনেক অবজেকশনেবল কথা বলছেন, এটা যদি একটু বলেন। দেখুন, যখন আপনাদের মার্কেটে নিউজ থাকে না, তখন দিলীপ ঘোষকে নিয়েছে নিউজ করা হয়। দিলীপ ঘোষের কারো দরকার নেই কন্ট্রোভার্সির, বা কারো সার্টিফিকেটের দরকার নেই, বা আমাকে নিয়ে আলোচনা আমি মনে করি না কোনো প্রয়োজন আছে। আমি কোনো রাজনীতির মধ্যে নাই, কোনো পলিটিক্যাল প্রোগ্রামও করি না। কেউ কেউ গায়ে পড়ে আমার সঙ্গে ঝগড়া করতে আসে বা নিউজ হতে চাই, সেই জন্য নিউজ হয়। মহিলাদের নিয়ে আমার কোনো বলার দরকার নেই, আর মহিলাদের নিয়ে আমি কিছু বলিও নি। কেউ রাস্তায় এসে যে কুকুর বিড়ালের মধ্যে ঝগড়া করে তার তো উত্তর দিতেই হবে, নাহলে লোকে কাপুরুষ বলে পালিয়ে নেয়। আমি সেই প্রতিবাদটাই করেছি। একটা সাধারণ অনুষ্ঠান উদ্বোধনের, সেখানে ঝগড়া করার কি মানে হয়? যারা বলছেন এই ব্যাপারটা, তারা না জেনে বলছেন বা কমফোর্ট জোনে থেকে নিজেকে ভদ্রলোক বানাবার চেষ্টা করছেন। এসব লোকের কথা আমি উত্তর দিই না। দিলীপ ঘোষ যে কাজটা করে সবসময় করে, অ্যাক্টিভ থাকে, সম্পর্ক রাখে, সব জায়গায় যায়। কারো কারো প্রয়োজনে কেউ কেউ সেগুলোকে উঠিয়ে একটা বিতর্ক তৈরি করে। আমি একটা অন্য বিষয় বলি। আপনি এইমাত্র বললেন যে কেউ যদি কুকুর বিড়ালের মতন যেচে এসে ঝগড়া করে, মানে তারা তো বিরোধী দলের নেতা কর্মী, তাদেরকে আপনি কুকুর বিড়াল বলছেন? এই জন্য বলেছি, বিনা কারণ যে কেউ ঘেউ ঘেউ করে তাকে কি বলবো? আচ্ছা, তাতে নেই পাঁচে নেই। আরে কমপক্ষে রাস্তা বানিয়ে দিচ্ছি, ধন্যবাদ তো দাও। বিরোধিতা করার কি জায়গা আছে সেখানে বলুন? এখানে চেঁচামেচি করবে, তাকে কি বলা উচিত? কিন্তু আপনি এই কথাটা কেউ বলার সাহস করেন? ভদ্রলোক মহিলা দেখলে, মুখারা মহিলা দেখে লেজ গুটিয়ে পালায়, আপনিও পালিয়ে যাবেন যে কে বাবা এর সঙ্গে ঝগড়া করবে, কারণ নামও নেই বদনামও নেই। আমি এসব পাত্তা দিই না, বুঝলেন তো। আর যাদের দম নেই দিলীপ ঘোষের সঙ্গে লড়াই করার, কটা মহিলাকে সামনে পাঠিয়ে দেয়, কি ধরনের রাজনীতি আপনি সমর্থন করেন? যে কাপুরুষরা এটাকে সমর্থন করে তাদেরকে আমি ঘৃণা করি। রাজনীতি রাজনীতির মতো করো না। আপনি শূর্পণখা, পুতনা এসব কথাও বলছেন, মানে এই হ্যাঁ, বলেছি তো। এই চরিত্র। মহিলা বললে, যারা বলেছে মহিলা সম্মান, সুবর্ণরেখা প্রধানা মহিলা ছিলেন না, তাদের কেউ নাক কান কেটেছে, কেউ হত্যা করেছে, আর তাদেরকে আমরা পুজো করছি। যারা শাস্ত্র জানে না, আমাদের ইতিহাস জানে না, তাদের জন্য বলি আর কি। কিছু উটকো লোক চলে এসছে, এইসব বলে করে খাচ্ছে, বুঝলেন তো। কে সেকুলার, কে প্রগতিশীল, এই ধান্দাবাই লোকগুলোকে আমি আগেও গালাগালি দিচ্ছি, এখনো দেবো। আপনি এইমাত্র একটা কথা বললেন আমি রাজনীতিতে নেই, কোনো কর্মসূচিতে নেই, এই বিষয়টা কি? আপনি তো বিজেপির প্রাক্তন সভাপতি, প্রাক্তন সর্বভারতীয় সহসভাপতি, আপনি দুবারের সাংসদ, আপনি বিজেপিকে পশ্চিমবাংলায় মানে তার পুনরুজ্জীবন ঘটিয়েছেন, এগুলোর মধ্যে তো কোনো বিতর্ক ও নেই। সবই এক্স হয়ে গেছে এখন। আমি এখন পার্টিতে আছি সাধারণ কর্মী হিসাবে। কোনো পলিটিক্যাল প্রোগ্রামে আমাকে দেখেন না আপনারা। আমি সোশ্যাল প্রোগ্রাম বিভিন্ন জায়গায় যাই, জনসম্পর্ক করি, লোকে আমাকে চেনে জানে, লোকে ডাকে, আমি যাই। পার্টির কোনো পদাধিকারী নেই, সেজন্য কোনো অফিসিয়াল প্রোগ্রাম আমি থাকি না। তো সেজন্য প্রশ্ন নেই। আমি কাউকে নিয়ে কোনো মাথাকে হাতাইও না, কোনো ঝগড়াঝাটিও করি না। কিন্তু এমপি ছিলাম, এমএলএ ছিলাম, আমি কিছু উন্নয়নের কাজ করেছি, লোকে আমাকে চেয়েছে, আমি করেছি, লোকে আমাকে ডেকেছে, সেখানে গেছি উদ্বোধন করতে। কারো পেট ব্যথা হচ্ছে সেখানে, কিন্তু কি করবো আমি? আপনি তো কোথাও গিয়ে দাঁড়ালে পরেই মানুষ ভিড় করছে, তাহলে আপনি বলছেন যে আপনাকে কর্মসূচি দিচ্ছে না। একটা রাজনৈতিক দলের তো কর্মসূচি হবে তাকে নিয়ে যার কথা মানুষ শুনতে চায়। তো আমরা তো দেখছি আপনার সভাতে যথেষ্ট ভিড় হয়, মানুষ আপনার কথা শোনেন। না, আমি কোন পার্টির সভাতে দেখেছেন কি আমাকে? ইদানিং পলিটিক্যাল প্রোগ্রাম না, নেই। আমি সেটাই সামাজিক প্রোগ্রামে যাই, লোকে ডাকে, যায়, লোকে আমাকে চেনে, আমি যাই, গল্প করি, খাই টাই, চলে আসি। লোক আসে দেখা করতে, আমি বসে আড্ডা মারি ওদের সঙ্গে, না, আমি সবার এটাই সঙ্গে। এটাই জানতে চাইছি যে আপনি পার্টির রাজনৈতিক কর্মসূচিতে নেই কেন? মানে যারা এটা বরাদ্দ করেন তাদের কি বক্তব্য বা না, পার্টির একটা সিস্টেম আছে, যারা পদাধিকারী আছেন তারা পার্টির প্রোগ্রাম নেন, বৈঠক নেন। আমি নিই না, কারণ আমি তার সে অধিকারী নাই। এখন নতুন লোককে চান্স দেওয়া হয়েছে, তারা করছেন। পার্টির যারা চিন্তা ভাবনা করছেন আপনি তারা তো, করছেন। আমরা অবশ্য বলছি প্রবীণ, কিন্তু আপনি তো আর সেই অর্থে মানে বৃদ্ধ নন, আপনি তো অ্যাক্টিভ, মানে একটা জওয়ান মানুষ। ছুটছেন তো, আপনার মতো লোক রাজনীতির কর্মকাণ্ডের বাইরে, এই ব্যাপারটা ঠিক কেমন, মানে এটা কেন? না, পার্টিতে অনেক সময় অনেক রকম পরিবর্তন হয়।
তারা ভাবছেন যে এখন নতুন লোককে দেওয়া উচিত, তারা কাজ করুক। আমরা বলি ওকে, আর আমিও কারো রাস্তা আটকে দাঁড়াতে চাই না। এই যদি দাঁড়িয়ে এগিয়ে পার্টি এগিয়ে নিয়ে যায় তো খুব ভালো, তো আজও কালো তো নতুন লোককে আনতেই হবে। তো ঠিক আছে, এক্সপেরিমেন্টও চলছে, বাকি যা হচ্ছে সেটা তোমার সামনে আছে। মানে আপনি কি এই বয়সে মার্গদর্শক মন্ডলীর সদস্য হয়ে গেলেন, নাকি আবার না আপনার না, কোনো সদস্য আমি নেই, মন্ডলে কোথাও নেই। পার্টি যে প্রয়োজনে আমি এসেছিলাম রাজনীতিতে, পার্টির প্রয়োজন থাকলে কাজ করব, নাহলে অন্য কাজ করবো। আমি জীবনে অনেক কাজ করেছি। তো এখন পার্টির মধ্যে কিছু পরিবর্তন চলছে, দেখা যাক আগামী দিনে কি হয়। আপনি তো এর আগে বলেছেন যে এইভাবে চললে আপনি আবার পুরনো জীবনে ফিরে যাবেন, মানে বিজেপিতে থাকবেন না। তো এই জন্য তো আমার পুরনো জীবনে যেরকম কাজ করতাম ওগুলোই আমি করছি। সেটা কি পুরনো জীবনে ফিরে যাওয়ার জন্য, নাকি বিজেপিতে নতুন করে আপনি আবার ফিরে আসবেন? আমি সবসময় খোলা মনে কাজ করি। পার্টি আমাকে যে দায়িত্ব দিয়েছেন, সে পার্টির যা দায়িত্ব ওটা করব। নাহলে আমি 24 ঘন্টা কাজ করি, আমি বসে থাকতে পারি না। আর সারা জীবন সমাজের কাজের জন্যই আমি নিজেকে তৈরি করেছি, ব্যক্তিগত কিছু নেই। ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কিছু করিনি, আমি করিও না, প্রয়োজন নেই। আমার কাছে 24 ঘন্টা টাইম আছে, আমাকে কিছু করতে হবে, আমি সুস্থ সবল মানুষ। তাই না, আমি সমাজের কাজ বিভিন্নভাবে করার চেষ্টা করি, মানুষের উপকারের, সেটাই করছি। কিন্তু অনেকে দিলীপবাবু বলছেন যে আপনি যে আবার পুরনো ফর্মে ফিরেছেন, সেটা আসলে পুরনো পদে ফেরার একটা প্রত্যাশা আপনার মধ্যে কাজ করছে, সেটা হচ্ছে যে বিজেপির রাজ্য সভাপতি হওয়া। মানে এই বিষয়টা যদি, কারণ আপনি তো যেহেতু না, বিজেপির রাজ্য সভাপতি করলে এইভাবে হয়ে যায় নাকি? তার জন্য ব্যবস্থা আনতে হবে। আচ্ছা। আর আমি কোনোদিন কিছু পার্টির কাছে একটা কোনো নেতার অ্যাপয়েন্টমেন্ট চাইনি। আমি টিকিট চাইনি, আমাকে জোর করে লড়ানো হয়েছে, আমি দুবার জিতেছি। যখন আমার চয়েসে সিট দেওয়া হয়েছে আমি জিতেছি, আমার চয়েস ছিল না, তখন রেজাল্ট উল্টো হয়ে গেছে, পার্টিরই ক্ষতি হয়েছে। আমাকে পদ বানানো হয়েছে, জেনারেল সেক্রেটারি, আমাকে প্রেসিডেন্ট, অল ইন্ডিয়া ভাইস প্রেসিডেন্ট। আমাকে আমাকে নাড্ডাজি জিজ্ঞেস করেছিলেন, যখন আমি গিয়ে বললাম যে আমার তো ইনিংস শেষ হয়ে গেছে 6 বছর, অন্য কাউকে নেতা বানান যে নেতৃত্ব দেবে। বলে, আপনি কি করবেন? পার্টি যা কাজ দেবে তাই। পার্টি আমাকে অল ইন্ডিয়া ভাইস প্রেসিডেন্ট বানিয়েছিল। আমি পার্টি বললো যে ইলেকশন লড়ছেন আপনি, এবার ইলেকশনে মন দিন নিজের এলাকায়, আপনাদেরকে সংগঠনের দায়িত্বে রাখা হবে না। আজ ওকে, ইলেকশন লড়লাম, আমাকে ওনারা বলেছিলেন যাও মেদিনীপুরে লড়ো। পরে আবার সেটা পরিবর্তন হলো, হুম। তার রেজাল্ট হয়েছে। তো সেই জন্য আমি খোলা মনে থাকি, পার্টি যা দায়িত্ব করবো, নাহলে আমি আমার মতো করবো।